পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে। আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদের পক্ষ থেকে বিজেন্টাইন সম্রাট হেরাক্লিসের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার জন্য যিনি সঠিক পথের অনুসারী। আমি আপনাকে মহান আল্লাহর ঘোষণা শোনার জন্য আহ্বান করছি। আমি মানুষের নিকট প্রেরিত আল্লাহর বার্তাবাহক। নিজের পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করুন। সে আরবের নতুন নবী সম্পর্কে বলছে। ব্যাপারটা কি এমন নয় যে মরু থেকে এক মেষ বালক উঠে এসে রাজাকে বলছে কি করে পরিত্রাণ পেতে হবে? আলেকজান্দ্রিয়ার মহান সম্রাটের জন্য। পারস্যের মহানুভব অধিপতি মোহাম্মদ আপনাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন। আপনার পরিত্রাণের জন্য ইসলাম আগমন করেছে। ইসলাম কবুল করুন। তুমি তো মরু থেকে উঠে এসেছো, মেষ আর উটের গন্ধ এখনো যায়নি, আর তুমি কিনে এসেছো পারস্য রাজাকে জ্ঞান দিতে। মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক, তাকে এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ মুহাম্মদকে মানব জাতির জন্য করুণা রূপে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর ৬০০ বছর পর যখন সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং সবখানে পূর্ববর্তী সভ্যতাসমূহের পতন ঘটছিল, তখনই আরবের মক্কায় মুহাম্মদের আবির্ভাব ঘটে।
মক্কা তখন ছিল একটি ধনাঢ্য বাণিজ্য নগরী এবং এটা শাসন করত এর ধনিক শ্রেণীর লোকেরাই। ধন সম্পদের প্রাচুর্য তাদেরকে সমাজে বিশেষ মর্যাদা এনে দিয়েছিল। তারা দেবতাদের হৃদয়ে আসন দিয়েছিল। প্রতি বছর মহামেলার সময় পুরোহিতগণ তাদের দেব মূর্তি এবং প্রতিমার প্রতীকগুলোকে কাবার মধ্যে নিয়ে আসত। ফলে ধীরে ধীরে এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান কীর্তি কাবা মূর্তি আর দেবতার আশ্রমে পরিণত হয়। কমপক্ষে ৩৬০টি মূর্তি সেখানে রাখা হয়েছিল। মক্কা ৬১০ খ্রিস্টাব্দ। বেলাল, অপেক্ষার দিনটি কি এসে পড়ল? এখনো নয়। এবছর দেখছি দেবতারাই স্বর্ণ তুলল। এটার এমন বিচিত্র কি? উপাসকদের নিকট দেবতার মূল্য স্বর্ণ তুললেই হবে বই কি। কাবায় রাখার জন্য আরো দেবতারা আসছে। ওই যে কাফেলা চলে এসেছে। ওরা অনেক দূর থেকে এসেছে, নিশ্চয়ই খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা ক্ষুধা সব দূর করে দিন। তা কয়টা ভেড়া জবাই দিব তাদের জন্য? ৭০টা? ১০০টাই দেন। আতিথ্যতার জন্য মক্কা বরাবরই সুপরিচিত। নেতাদেরকে 10টা করে দেন। একদা এক কবি এক হাকিমের বাড়িতে রুটি পানি খেত, যেখানে রাতারাতি গদ্য আর পদ্যের গলা কাটা হতো। এবং আমি কসম করে বলছি, সেখানকার রুটিগুলি ছিল পানির চেয়েও পাতলা। জায়গা দাও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কবিতার প্রেমিক আসছেন, আবু সুফিয়ান, অনুগ্রাহী এবং ধনী, শিল্পকলার পৃষ্ঠপোষক। যখন আবু সুফিয়ান কবিকে করে নিমন্ত্রণ, প্রবাহিত হয় ভালোবাসার ঝর্ণা অগণন, যেখানে রয়েছে আহার আর সুরা, রয়েছে ললনা আনকোরা। কাব্য আর সঙ্গীতের জোয়ার ভাসে, যথা কবির নিকট সুফিয়ানের দাওয়াত আসে। আসেন আসেন, সরাসরি চায়না থেকে আনা রেশমি কাপড়। আসেন, এটা আপনাকে খুব চমৎকার মানাবে। গায়ে জড়ালে চোখ স্থির হয়ে যাবে। খুব কম দামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 7 গজ দাও। 20 দিনার। আবু সুফিয়ানের স্ত্রী 15। ও প্রভু, প্রভু, অবশেষে দেখা যায় কাবার দেবতারা আসলো। ওই লোকটি কে যে ওখানে দাঁড়িয়ে আছে? আমার অন্তরাত্মা পর্যন্ত দেখে নিচ্ছে। জলদি জলদি এখান থেকে আমায় নিয়ে চল। মুহাম্মদ কেন এখানে এসেছে? তুমি তাকে থামাও না কেন? সে তো তোমারই ভাতিজা।
সে একসময় বদলে যাবে। বদলে যাবে? তার বয়স এখন 40। এটা অস্বাভাবিক। তার ধনবতী স্ত্রী আছে, সে সুখে নুলো ডুবিয়ে থাকতে পারে, আর সেখানে কিনা কোন গুহার মধ্যে গিয়ে বসে আছে। এটা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক কাজ সেই করে যে অন্যের কোপানলে পড়া ঝুঁকি নেয়। আমাদের আছে যে অজ্জা, জাতির স্বাস্থ্য রক্ষক, মানাত, আমাদের উন্নতি বিধায়ক, লাত, যে কিনা পরিবার ও গোত্রের দেবতা, এবং হুবা, যে আমাদের কাফেলা চালায় এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে। শক্তিধর দেবতার সাক্ষাতে তার প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত ভয়ানক ব্যাপার। অযৌক্তি। বিদ্রোহাত্মক, প্রথা বিদ্বেষী। হ্যাঁ, মনে হচ্ছে মোহাম্মদ খাল কেটে কুমির আনছে। মহামেলাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়। মনে হয় পরেরটা আর দেখতে পাবো না। আবু তালিব, আবু তালিব! শান্ত হও জায়েদ। মোহাম্মদ কি হেরা পর্বত থেকে নেমে এসেছেন? 3 দিন হয়ে গেল। না তো, আমরা তাকে দেখিনি। আমি ভাবলাম উনি ফেরার পথে আপনার সাথে দেখা করবেন। কিন্তু সে এখনো ফেরেনি। 3 দিন হলো। আমি উদ্বিগ্ন যে সে পাহাড়ে আছে। জানি না এসবের মানে কি। হয়তো পাহাড়ের ওপর থেকে পৃথিবীটাকে ভালোভাবে দেখা যায়। মোহাম্মদ, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, শিক্ষা দিয়েছেন যা সে জানত না। পড়ো। তিনি এখনো কম্বলের নিচে কাঁপছেন, কিন্তু জবান খুলেছেন। জায়েদ, আমার ভাতুষপুত্রের কি হয়েছে? গুহার মধ্যে তিনি একাই ছিলেন। হঠাৎ করে একজন ফেরেশতা তার কাছে এলো। ফেরেশতা বলল, পড়ো। মোহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আবার নির্দেশ দিল, পড়ো, পড়ো। তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, তিনি শিখিয়েছেন যা সে জানত না। পড়ো। ব্যাপারটা তো এমনও হতে পারে যে পুরোটাই একটা স্বপ্ন। মোহাম্মদ পাহাড় থেকে নেমে আসছিলেন, তখন পরিষ্কার জিব্রাইলকে দেখলেন। মানবাকৃতি নিয়ে দিগন্ত রেখার উপরে দাঁড়িয়ে আছেন। তিনি যতবার মাথা ঘুরালেন, যেদিকেই তাকালেন, কেবল তাকেই দেখতে পেলেন। এরপর জিব্রাইল তাকে আবার বলল, আমি হচ্ছি জিব্রাইল, এবং তুমি মোহাম্মদ, আল্লাহর বার্তাবাহক। সে এ কথা কাদের কাদের বলেছে? তার স্ত্রী
আলী এবং তার বন্ধু আবু বকরকে। আর তোমাকে? আমি হচ্ছি তার পোষ্যপুত্র। মানুষের সাথে সাবধানে কথাবার্তা বলো। তাকে বলে দিও তার যে চাচা শৈশবে তাকে রক্ষা করেছিল এখনো তাই করবে, কারণ আমরা জানি মুসার প্রভু তার সঙ্গে পাহাড়ের আগুনের আড়াল থেকে কথা বলেছিল। আপনি যদি আপনার ভাতিজাকে না থামান তাহলে আমরা থামাবো। সে শহরকে পৃথক করছে কুড়ে ঘর আর দালানের মধ্যে। সে প্রজন্মকে বিভক্ত করছে পিতা আর সন্তানের মধ্যে। যুবকরা তার কথা শুনছে, সে যুবকদের আকৃষ্ট করছে। আমরা আরব জাতি, আমরা পিতাদের সম্মান করি। সন্তানরা কখনোই আমাদের শিক্ষক হতে পারে। আচ্ছা, এটাও কি মেনে নেওয়া যায় যার সঙ্গে গতকাল রাস্তায় দেখা সে কিনা কোন না কোন খোদার নবী? সে বলে মৃত হাড় কিনা পুনরায় জীবিত হবে। সে নাকি মৃতকেও জীবিত করতে পারে। অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা। দেবতারা আমাদের ত্যাগ করে সে আশীর্বাদ অন্যত্র অর্পণ করতে পারে। তাকে বলুন আমরা তাকে ক্ষমতা দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং নগদ অর্থ সে যে পরিমাণ চায়। তাকে বলুন সে যা চায় আমরা তাই দেব। মোহাম্মদ, দয়া করে নিজের ওপর, আমার ওপর, এ বৃদ্ধের ওপর এমন বোঝা চাপিও না যা সে সইতে পারে না। শৈশবে তুমি আমারই বাহুতে ছিলে, আমি তোমাকে আঘাতপ্রাপ্ত দেখতে পারবো না। যদি তাদের প্রত্যাখ্যান করো তারা তোমাকে আঘাত করবে। সে আমাকে বলল যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চাঁদও দেয় তবু আমি বার্তা প্রত্যাখ্যান করব না, যা আল্লাহ প্রদত্ত। আমার মৃত্যুর পর তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমার কথাই শুনতে হবে। তুমি বাবাকে আঘাত দিলে কেন? আমি যদি প্রতিদিন মদ্যপান করতাম, প্রতি রাতে জুয়া খেলতাম, তাহলে ওটাকেই তোমরা বলতে মহত্তম কাজ। ওটা হলো অন্তত এখন যা করছো তার চেয়ে ভালো হতো। তোমরা সবাই আমার সন্তান। আমার সামর্থ্যের সবই তোমাদের দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে তা পর্যাপ্ত নয়। মোহাম্মদ এর চেয়েও বেশি দিয়েছেন। তিনি দিয়েছেন সব সম্পদের সেরা সম্পদ। ওকে বের করে দাও বাবা। তুমি শুধু ওয়ালিদ বা আমাকে নয়, বৃদ্ধ বাবা, তুমি তাকেও কষ্ট দিচ্ছ। দাঁড়াও হুজাইফা, দাঁড়াও। কি করে বলে যে এটা নতুন আবিষ্কার যখন পুরো ব্যাপারটাই পুরাতন? মক্কাতে এটা নতুন। আল্লাহ তো এটা অনেক আগেই পাঠিয়েছেন। মুসা ঈসা সব নবীকেই। মানুষ একে বদলিয়েছে, রং লাগিয়েছে কিংবা ভুলে গেছে। এখন আল্লাহ মুহাম্মদের মাধ্যমে আবারও তা পাঠিয়েছেন নতুন করে। কে এসেছে? জাফর। ওটা কি নিয়ে এসেছো?
আল্লাহর পবিত্র বাণী। যখন লীন হয় সূর্য প্রতাপ, নক্ষত্ররাজি পড়ে খসে, নিশ্চিহ্ন হয় পর্বতমালা, খাল নদী যায় শুষে, বনের পশুরা হয় একাকার, উত্তাল হয় গভীর পাথার, হৃদয় বিদীর্ণ হয় কোন সে দোষে, কন্যা শিশুরে মানবিক মায়া দোলে রাখা হয় জীবন্ত কবরে। যখন সপ্ত আকাশ পড়বে ছিঁড়ে, বুঝবে ধ্বংস আজ আসছে ঘিরে। তুমি কি তখন সেখানে ছিলে জাফর, যখন আল্লাহ বাণী পাঠালো? সকাল হয়েছে। আম্মার, প্রথমে তুমি, তারপর জাফর। আম্মার, তুমি সারা রাত তোমার মাকে দুশ্চিন্তার মধ্যে রেখেছো। আমি দুঃখিত বাবা। কোথায় ছিলে তুমি? তুমি কি আবারও মোহাম্মদের কাছে গিয়েছিলে? এখন কি হবে? তাকে মাফ করুন, এটা আমার ভুল, আমিই ভেঙেছি। এই দেবতাই সারা জীবন ধরে আমাদের সাহায্য করেছে। কিন্তু এ তো পড়লো আর ভাঙলো, এ তো নিজেকেই বাঁচাতে পারলো না। তুমি এই কি ধরনের কুপরামর্শ শুনছো? আসল ঈশ্বর হচ্ছে অদৃশ্য, তিনি কাদামাটির তৈরি নন। আম্মার, আমরা প্রতিদিন কাবাতে দেবতাদের দেখতে পাই। তোমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি। তুমি তাদের কথাই শুনছো যারা তোমার ক্ষতি করবে। আমি মোহাম্মদের কথা শুনি মা। মোহাম্মদ উদার প্রকৃতির লোক, সে সবার সাথে মেশে, সবকিছু ভাগাভাগি করে, হাসি ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু সে অনেক বিপজ্জনক মতবাদ ছড়াচ্ছে। বিপজ্জনক মতবাদ? কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, ধনীরা গরিবদের ঘৃণা করবে না, শক্তিমানরা দুর্বলদের অত্যাচার করবে না, আর এগুলো বিপজ্জনক কথা। মেয়েদেরকে বিয়েতে জবরদস্তি করা যাবে না, তাদেরও পছন্দ অপছন্দ আছে। এই আজকে রাতেই তিনি বললেন যে নবজাতক কন্যাকে কবর দেওয়া বন্ধ করো। আমি ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো, কখনোই তোমার আমার দেখা হতো না। তোমারও জন্ম আমার গর্ভে হতো না। আমাকেও আমার দুই বোনের মতো কবর দেয়া হতো, কিন্তু আমার বাবা তা করতে পারেননি। তার তৃতীয় কন্যাটিকেও মেরে ফেলতে। আমার দ্বিতীয় বোনটিকে নিয়ে যখন বাবা তার উপর মাটি চাপিয়ে দিচ্ছিলেন, সে বাবার একটি আঙুল মুঠ করে ধরল। কিছুক্ষণ পর মাকে এসে বললেন, মাত্র কয়েক মুহূর্ত লাগলো,
মুঠোটি আলগা হয়ে যেতে। আমার জন্ম হলো, বাবা ঘর থেকে বেরিয়ে ডুকরে কাঁদতে লাগলেন যে এ কাজ তিনি কখনোই করতে পারবেন না। সুমাইয়া, এটাই যে রীতি? ঠিক নয় এ রীতি। যে দেবতা এমনটা চায় সে কোনো দেবতাই নয়। আমি মোহাম্মদের কাছে যাব বলে শপথ করেছি মা। তিনি একজন ভালো মানুষ। নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। দুজন লোক তাকে অনুসরণ করছে। মোহাম্মদ তো লিখতেও জানে না, পড়তেও জানে না। কিন্তু সে বলতে জানে। কি বললে তুমি? সে বলতে জানে? ভালো, ঠিকই আছে। তাহলে তুমি বলো দেখি মোহাম্মদ কি বলে। সেগুলি আল্লাহর বাণী, তার নয়। কোন আল্লাহ? কোন কথা? বাকশক্তি সম্পন্ন দেবতা? তোমার মোহাম্মদ নিজেই নিজের সাথে কথা বলে। আল্লাহ তার কাছে যে বাণী পাঠান তা তিনি অক্ষরে অক্ষরে মনে রাখেন এবং তিনি সে বাণী তাকেই শোনান যে লিখতে পারে, আর সেটাই হলো কোরআন। মোহাম্মদ তো নিজেকে স্বপ্নাবিষ্ট করে রেখেছে। কম্বলের নিচে শুয়ে আছে দু চোখ বন্ধ করে। তার চোখ বন্ধ কিন্তু হৃদয় উন্মুক্ত। তুমি ওই চতুরটাকে লাথি দাও। এটার এখন দরকার নেই। মোহাম্মদকে এটা বুঝতে পারেন না যে দেবতাদের ঘরে স্থান দিয়ে আমরা বেঁচে আছি। কাবা আমাদের নিজস্ব। প্রতি বছর আরবের গোত্রসমূহ এখানে আসে প্রার্থনা করতে এবং দেব মূর্তি ক্রয় করতে। এখন এটাও কি সম্ভব 300 দেবতার জায়গায় এক আল্লাহকে প্রতিস্থাপন করা? তাও আবার এমন একজনকে দিয়ে যাকে তায়েব বা মদিনা বা আমাদের ঘরে কোনোদিন দেখাই যাবে না, এমনকি জেরুজালেম কিংবা চাঁদের দেশেও না। তাহলে মক্কা আছে কি জন্য? দেবতার আমাদের পূজা এবং রাজস্ব দুটোর জন্যই। তোমরা ঈশ্বরকে ব্যবসার পণ্য বানাতে পারো না। বৎস, তুমি কিন্তু বিপদের খুব কাছাকাছি চলে এসেছো। আম্মার, বুদ্ধিমান হও বালক। আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ তোমাকে শিক্ষা দিয়েছে যে একজন দাস তার মনিবের সমান। ওই টাকা দিয়ে কিনা কালো দাসটি কি তাহলে আমার সমান? হ্যাঁ, মোহাম্মদ বলেন যে একটি চিরুনির দাঁতের মতোই প্রতিটি মানুষ আল্লাহর কাছে সমান। ও, এটা দাস এবং ভিক্ষুকদের জন্য খুবই চমকপ্রদ চিন্তা। এটা তাদেরকে স্বস্তি দেবে। বেলাল, প্রভু আর কৃতদাসের মধ্যে একে পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দাও। চাবুকটা নাও, ওর মুখে মারতে থাকো যাতে সে শিক্ষাটা পেয়ে যায়। চাবুক মারো। চাবুক মার বলছি। ছিলে ফেলো ওকে। চাবুক মার বলছি গোলাম। মারো বেলাল। কথা শোনো, না হলে মেরে ফেলবে। দেখেছো কি অরাজকতা তারা ডেকে এনেছে? তারা গোলামদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে। যদি তোর মধ্যে সামান্য দেবত্ববোধ থেকে থাকে তাহলে মনে রাখবি যে তোকে কিনেছে সেই তোর দেবতা। আমি যখন তোকে কিনি তখন তোর সমস্ত সত্তাই কিনে নিয়েছি। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ
ছাড়া কোনো মাবুদ নাই। বল কে বেশি শক্তিশালী, তোর মনিব না তোর এক আল্লাহ? অবশ্যই আল্লাহ, তোমার তো এক আল্লাহ, আল্লাহ বেশি শক্তিশালী। পাথরটা আনো, আনো। পিষে ফেলো। তোমাদের কি শেষ হয়েছে? মনে হচ্ছে মরুর কীট মরুতেই গড়াগড়ি খাচ্ছে। উমাইয়া, আবু বকর এই দাসের জন্য 100 দেনার দেবেন। হবে না, শাস্তি দেওয়ার সময় কোনো দাস কেনা বেচা আমাদের সমাজের রীতিবিরুদ্ধ। এই প্রস্তাব উমাইয়ার জন্য 200। দাসদের দাম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে পরের বছর নিজেদেরকে নিলামে তুলতে হবে। নিয়ে যাও, একে আর কোনো দরকার নেই। নিয়ে যাও অথবা মেরে ফেলো, এর সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদেরকে ঘোষণা করছি, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ইসলামের কথা প্রকাশ্যে বলার জন্য। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও। আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি, আমরা আল্লাহর বার্তা পেয়েছি, তার বার্তা বাহককে পেয়েছি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আমরা আলোতে বেরিয়ে আসছি। মহান আল্লাহর কসম দিয়ে, আল্লাহ এক, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহু আকবার, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমরা আলোর সংবাদ পেয়েছি, আমরা অচিরেই প্রকাশিত হচ্ছি, আমরা আসছি। মোহাম্মদ আর তার বিদ্রোহী সাথীরা বেরিয়ে আসছে আমাদের দেবতাদের অপমান করতে আর ধর্মকে ছুঁড়ে ফেলতে। তাদেরকে কাবায় পৌঁছতে দিও না, আসতে দিও না, তাদেরকে প্রতিরোধ করো, রুখো, দেবতাদের রক্ষা করো। পাথর ছুড়ো, মারো, নবীকে আড়াল করো। এগিয়ে চলো ভাইরা। এগিয়ে চলো, ভাইরা, এগিয়ে চলো। আমরা এগিয়ে যাবই। এগিয়ে চলো, ভাইরা, এগিয়ে চলো। পথ ছেড়ে দাও। ওদেরকে শেষ করে দেওয়ার এখনই সময়, ওরা মাত্র কয়েকজন। না, আমরা যথেষ্ট করেছি। এর বেশি করলে তাদের জন্য সহানুভূতি সৃষ্টি হবে। পথ ছেড়ে দাও।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে বলো বলো, তোমরা যারা বিশ্বাস প্রত্যাখ্যান করেছো, আমি তার ইবাদত করি যাকে তোমরা করো না। একইভাবে তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। নেমে যাও কাবা থেকে, শেষ করে দাও ওই ভণ্ডটাকে। নবীকে রক্ষা করো। হে আল্লাহ নবী, আপনি পিছিয়ে যান। হামজা হামজা আসছে। হামজা হামজা আমার দুঃখ হয় সে কিনা মরুভূমির সবচেয়ে সাহসী পুরুষ, যে নিরস্ত্র ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। মোহাম্মদ একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? তুমি তো তাকে বলতেই দিচ্ছ না। কোথায় সত্য, কোথায় মিথ্যা, যখন সে কিছু বলতেই পারেন? মোহাম্মদ একজন প্রতারক। দাঁড়াও, সাহস থাকে তো পাল্টা আঘাত করো। আমি আমার ভাইপো ধর্মে বিশ্বাস করি এবং সে যা বলে আমি তাই বলি। বুকের ছাতি যদি প্রশস্ত হয়, আমার সাথে লড়ো। মোহাম্মদ, আমি যখন রাতে মরুভূমিতে শিকার করি, তখন বুঝি যে আল্লাহকে গৃহবন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা, স্বয়ং হামজা, অন্য কেউ নয়, তার মদ্যপান ও সিংহ শিকার বাদ দিয়ে মোহাম্মদের সাথে যোগ দেবে? যতই তাকে আঘাত দিচ্ছি, লোক ততই তার সাথে যোগ দিচ্ছে। ওই কথাগুলো সে পেল কোথা থেকে? আমি তা জানি না। কি করে একজন অশিক্ষিত মানুষ পর্বতে আরোহণ করলো আর 3 দিন পর নেমে এলো দীপ্তিময় কাব্য নিয়ে? এটা শুধু কাব্যই নয়, এটা তার প্রভু। আর কিভাবে আমরা এমন একজন সাথে যুদ্ধ করব যার শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশের রোমাঞ্চ নিয়ে এসেছে, তাই স্বাভাবিকভাবেই সে শ্রোতা পাচ্ছে। তাহলে আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে শ্রোতারা তার কথা কম শোনে। দুর্বল লোকদের দিয়েই আঘাত শুরু করব। বাইরে আয়। টান দাও।
লাঘব করো খোদা, তুমি কষ্ট লাঘব করো। বলকে তোর দেবতা বল তোর প্রভুকে উত্তর দে, বল বলকে তোর দেবতা বল। আল্লাহ আল্লাহ একজনই আছেন, মোহাম্মদ 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 তার প্রেরিত রাসূল। আল্লাহ আল্লাহ বের হয়ে আসো। আম্মার আম্মার তোমার আব্বা এবং আম্মা ইসলামের প্রথম শহীদ, আল্লাহর জান্নাত তাদের প্রতীক্ষায়। তোমরা কি পরিমাণ নির্যাতন সহ্য করতে পারবে? নবী আমাদেরকে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এখানে থাকলে ওরা এক এক করে তোমাদের মেরে ফেলবে। মোহাম্মদ বলেছেন আবেসিনিয়ায় একজন খ্রিস্টান রাজা আছেন, তার দেশে কেউ নির্যাতিত হয় না। তোমরা আজকেই যাও, এখনই।
না